কি হয়েছে? থাপ্পড় মারবো না কি করব? তুমি এসে সুস্থ নিয়ে এসে ভিক্ষা করতে রাস্তাঘাটে, আবার মায়া দিয়ে দিয়ে টাকা তুলতাছ। তোমার কি লজ্জা শরম কিচ্ছু নাই? বাজান, আমি সত্যি খুব অসহায়। আমার মায়েরা স্কুলে ভর্তি করছি, তার ইউনিফর্ম বানাইতে হবো, 10টা টাকা ভিক্ষা দেন। তুমি রিক্সা চালাও, চাকরি করো, ভিক্ষা করতেছো কেন? এই ছোট ভাই, তুমি এই ভিক্ষুকটার গায়ে হাত তুললা কেন? ভাই, থাপ্পড় মারবো না কি করব? দেখেন না সুস্থ শরীর লাইছে রাস্তাঘাটে ভিক্ষা করতে। ছোট ভাই, আমি ওইখান থেকে দাঁড়ায় সব দেখছি, তুমি শুধু শুধু এই ভিক্ষুকটার গায়ে হাত তুলছো। ছোট ভাই, তুমি দেখতাছো ওনার পায়ের সমস্যা, তাছাড়া তোমার কাছে সামান্য কটা ভিক্ষা চাইছে, আর তুমি ভিক্ষা না দিয়ে ওনাকে থাপ্পড় মারলা কেন? ছোট ভাই, তোমাকেই বলতাছি, কারো সম্পর্কে ভালোভাবে না জেনে কারো গায়ে হাত তুলবা না, কাউকে ছোট করে কথা বলবা না। বুঝতে পারছো কি কইছি? আজকে যদি উনি তোমার বাবা হতো আর ওনার মেয়ে যদি তোমার বোন হতো, তাহলে তুমি কি ওনাকে মারতে পারতা? বলো ছোট ভাই। ভাই, আসলে আমার ভুল হয়ে গেছে, আপনি আমাকে মাফ করে দেন। আর শোনো ভাই, তুমি ভুল করছো ওনার কাছে, আর মাফ চাইতেছো আমার কাছে। তোমার যদি মাফ চাইতেই হয়, তাহলে ওনার কাছে মাফ চাও। চাচা, আপনি আমাকে মাফ করে দেন। আর এই 500 টাকা রাখেন, এই 500 টাকা দিয়ে আপনার মেয়ের জামা কাপড় বানাইতে পারবেন। বাজান, তোমার অনেক ধন্যবাদ 500 টাকা দেওয়ার জন্য। আমার আর স্কুলের ইউনিফর্ম কিনা জন্য যাবো, যাক আল্লাহ তোমার ভালো করবো। আচ্ছা ঠিক আছে চাচা, আপনি ভালো থাকেন, আমি চলে গেলাম। চাচা, আপনার মেয়ে কোন ক্লাসে পড়ে আর কোন স্কুলে পড়ে? ভাই, আমার মায়া ক্লাস 3-তে পড়ে, নর্মমোদ স্কুলে। ও আচ্ছা চাচা, বুঝতে পারলাম। কিন্তু চাচা, আপনার পায়ে কি হয়েছে? ভাই, দুঃখের কথা কি কমু, আমি আগে রিক্সা চালাইতাম, রিক্সা চালাবার তো পায়ে অ্যাক্সিডেন্ট করে পায়ে ব্যথা পাইছি। ও চাচা, এই কথা। ভাই, আমি এই পাউডার ব্যথা লইয়া ডাক্তারের কাছে গেছিলাম, ডাক্তারে বলছে 2 লক্ষ টাকা লাগবে অপারেশন করতে। আর অপারেশনের টাকায় জোগামু করতে, মায়ের ইউনিফর্মের টাকা দিমু করতে, আমি আর কিছুই বুঝতেছি না। চাচা, আপনি কোনো চিন্তা করেন না, আপনার মায়ের স্কুল ড্রেস, আপনার পায়ের অপারেশনের টাকা সম্পূর্ণটাই আমি বহন করব। ভাই, আপনি সত্যি কইতেছেন? আমার পায়ের অপারেশনের টাকা, আমার মায়ের ইউনিফর্মের টাকা সবকিছুই আপনি দিবেন? হ্যাঁ ভাই, আমি সত্যি বলছি, আমি সম্পূর্ণ খরচ আপনাকে দিব। ভাই, তাহলে তো ভালোই হয়, আমি সুন্দরভাবে চলতে পারবো, রিক্সা চালাই খাইতে পারবো, আমার মায়ের স্কুল ইউনিফর্মও কিনে দিতে পারবো, তাই তো ভালোই হয়। এরকম উপকার আর কয়জনে করে ভাই? আচ্ছা চাচা, তাহলে আপনি আমার সাথে আমার বাসায় চলেন। আমি আপনার চিকিৎসার টাকা, আপনার মেয়ের স্কুল খরচ, যা যা লাগে সম্পূর্ণ আমি দিয়ে দিব। চাচা, তাহলে চলেন আমার সাথে। চলো ভাইস্তা, তাহলে যাই। কারো সম্পর্কে ভালোভাবে না জেনে কাউকে ভিক্ষুক বলে অপমান করবেন না। বন্ধুরা, আমাদের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ সবাইকে।